আজকে আমি ইংলিশ ফেরির 4th চ্যাপ্টার ইন্ডিয়াস ম্যারিটাইম মিন্ডাসটা করাচ্ছি। আমি দুটো ক্লাস ভিডিওয় এই চ্যাপ্টারটা শেষ করব। আজকেরটা হচ্ছে ফার্স্ট ক্লাস ভিডিও। আমি যেমন সব কিছু খুব সহজ করে বোঝাই, ইচ অ্যান্ড এভরি লাইন আমি খুব ইজি করে বোঝাই, তেমনিভাবেই আমি এই চ্যাপ্টারটা পড়াবো। ফলে ক্লাস ভিডিওটা খুব ভালো করে দেখে নিলে কারোর কোনো বুঝতে সমস্যা হবে না। সো লেটস বিগিন। Aman was on tenterhooks since morning and found it difficult to concentrate on his studies. টেন্টারহুকস কথাটার আসল মানে হচ্ছে কোনো একটা হুক, যে হুকেতে আমরা কাপড় জামা ঝোলাই বা কোনো দড়ি টাঙাই যে হুকেতে, সেরকম হুকস। আমরা যখন বলি যে হি ওয়াজ অন টেন্টারহুকস মানে হচ্ছে খুব কারোর মন খুব বিচলিত রয়েছে, কারোর মন খুব অস্থির রয়েছে, কোনো কারণে খুব টেনশানে ভুগছে বা কোনো কারণে খুব এক্সাইটেড স্টেটে রয়েছে, সে কারণে সে অন্য কাজে মন দিতে পারছে না, তখন আমরা বলি হি ওয়াজ অন টেন্টারহুকস। ঠিক আছে? তো সকাল থেকে তার খুব মনটা অস্থির আমানের এবং নিজের লেখাপড়ায় কনসেন্ট্রেট করতে পারছে না। He could not even enjoy the game of cricket that the senior boys played against the team of our neighboring school and own hands down. তো অ্যাজ ইউজুয়াল নিজের ক্রিকেট ম্যাচে তো সে কনসেন্ট্রেট করতে পারছে না, যেগুলো আর কি সিনিয়র বয়েজরা খেলে আর কি, মানে পাশের স্কুলের স্টুডেন্টসদের সাথে, তো এবং সহজেই যেতে, তো সেই খেলাতেও আর কি মানে সে কনসেন্ট্রেট করতে পারছে না। He was longing মানে হচ্ছে ডিজায়ারিং স্ট্রংলি to get home and talk to his uncle Vikrant, who was home on a short holiday. তো তার আঙ্কেল বিক্রান্ত আর কি মানে হলিডেতে এসেছে কিছু দিনের জন্য বাড়িতে, এবং তার সাথে আর কি মানে কথা বলার জন্য সে খুব উদ্গ্রীব ছিল। এবার আঙ্কেল বিক্রান্ত কে ছিলেন? আঙ্কেল বিক্রান্ত সার্ভড ইন দ্য ইন্ডিয়ান নেভি অ্যান্ড হি অলওয়েজ রিগেলড আমান and his friends with stories of his voyages and interesting experiences. এবং তিনি ঠেসে ঠেসে গল্প শোনাতেন তার ভয়েজেস মানে সি ভয়েস সম্পর্কে এবং ইন্টারেস্টিং এক্সপিরিয়েন্স সম্পর্কে। কাদেরকে শোনাতেন? আমানকে এবং আমানের বন্ধুবান্ধবদেরকে। জয়াস অ্যান্টিসিপেশন অফ দ্য স্টোরিজ দ্যাট অ্যাওয়েটেড হিম গেভ উইংস টু আমানস ফিট অ্যান্ড হি রাশড হোম অ্যাজ সুন অ্যাজ স্কুল ওয়াজ ওভার। তো আঙ্কেল বিক্রান্তের এই মজার গল্পগুলো বা ডিয়ারিং স্টোরিজগুলো জন্য সে খুব অপেক্ষা করে বসেছিল, এবং তার পায়ে যেন পাখনা গুজিয়েছিল, একেবারে দৌড়তে সে আর কি মানে স্কুল থেকে বাড়ি ফিরল স্কুল শেষ হওয়ার সাথে সাথে। আঙ্কেল বিক্রান্ত ওয়াজ ইন দ্য ভারান্দা সিপিং আ কাপ অফ টি অ্যান্ড চ্যাটিং লিজারলি উইথ আ ফ্রেন্ড অফ হিজ হোয়েন আমান রিচড হিজ হাউস। আমান যখন বাড়ি ফিরল, আঙ্কেল বিক্রান্ত কী করছিল? চা খাচ্ছিল কাপে করে এবং অলসভাবে নিজের বন্ধুর সাথে গল্প করছিল। He smiled cheerfully at him and said, "Not playing football this evening?" Aman shook his head vehemently মানে হচ্ছে জোরে মাথা নাড়ল, shook his head strongly, ঠিক আছে, বা র্যাপিডলি। তো আজকে সন্ধ্যের সময় বলছি ফুটবল খেলবে না, বললো যে না। No, you promised me that you would tell me all about your work and you can't back out now. এখন কিন্তু আর পিছিয়ে গেলে চলবে না, বলেছিলে যে তোমার কাজ সম্পর্কে আমাকে গল্প শোনাবে। I don't mean to, said Uncle Vikrant. My friend Naren, pointing to his friend who also works with me and is posted on the same ship, and I will answer all your questions and tell you all that you wish to know. ঠিক আছে, আমার সাথে তোমার বন্ধু নরেনও আছে আর কি, যে দেখা করতে হয়েছিল আর কি, ও আমার সাথে সেম শিপেতে পোস্টেড, এবং তোমাদের যত প্রশ্ন আছে বলতে পারো, আমরা সব উত্তর দেবো। The main responsibility of the Navy is to protect the coastline so that enemies don't target us, isn't it? asked Aman. তো এই উত্তরেতে আঙ্কেল কি বলল? আঙ্কেল নডেড মানে ঘাড় নেড়ে সে জানালো হ্যাঁ সত্যি কথা, said, "You know Aman, our country has abandoned oceanic world comprising a large number of island territories." আমাদের যে দেশটা, যার অনেকটা অংশতে সমুদ্রের বাউন্ডারি রয়েছে এবং তার আশেপাশে অনেক আইল্যান্ড টেরিটরিজ রয়েছে, আন্দামান অ্যান্ড নিকোবর আইল্যান্ডস, এরকম প্রচুর আইল্যান্ডস রয়েছে। ওভার 1 lakh শিপস পাস থ্রু দ্য ইন্টারন্যাশনাল শিপিং লেন্স অফ দিস রিজিয়ন এভরি ইয়ার। প্রতি বছর প্রায় 1 লাখ শিপ এই অঞ্চল দিয়ে এপার ওপর করে, এই ইন্টারন্যাশনাল টেরিটরি দিয়ে। অ্যাবাউট 1000 million tons of oil is shipped annually around the world from the oil wells of the Persian Gulf through the waters close to India. এই লাইনগুলো অবভিয়াসলি বুঝতে পারছিস, বাংলা করার কোনো দরকার নেই।
And not only that, said uncle's friend Naren, fishing, seafood industry, oil and gas from offshore oil rigs, salt, pearls, মানে মুক্তো, minerals from the seabed, and tidal electricity generation are other benefits that we derive from the seas and the oceans. অর্থাৎ seas and oceans থেকে আমরা কি কি বেনিফিটস ডিরাইভ করি এইগুলো আমাদেরকে মুখস্থ করতে হবে। মাছের একটা আমাদের ভালো সাপ্লাই আছে সমুদ্র থেকে, সি ফুড, অয়েল, গ্যাস ফ্রম অফশোর রিংস, সল্ট, পার্লস, মিনারেলস, টাইডাল ইলেকট্রিসিটি, এইগুলো আমাদেরকে মুখস্থ করে রাখতে হবে কোশ্চেন আনসারেতে। So we are entrusted with the responsibility of protecting not only the coastline but also the plentiful natural resources that we have. তো আমাদের শুধু যে কোস্টলাইন প্রোটেক্ট করতে হয় তা নয়, আমরা যে এইগুলো যে ন্যাচারাল রিসোর্সেসগুলো আমরা যেখান থেকে পাই সেইগুলোকে প্রোটেকশন করারও আমাদের দায়িত্ব রয়েছে ইন্ডিয়ান নেভির। Besides this, the Indian Navy is also ক্যাটালিস্ট ফর পিস, ট্র্যাঙ্কুইলিটি অ্যান্ড স্টেবিলিটি। দেশের শান্তি, দেশের সার্বভৌমত্ব এবং দেশের স্টেবিলিটি মেনটেন করারও আমরা একটা ক্যাটালিস্ট মানে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা নিই। ইট অলসো প্রোভাইডস succor to smaller nations when these nations are in need of humanitarian assistance and relief from natural calamities such as tsunamis, floods and cyclones. তো যখন কোনো স্টেটেতে বা কোনো নেশানেতে, কোনো দেশেতে, ছোটো ছোটো দেশেতে কোনো প্রাকৃতিক দুর্যোগ হয়, কোনো সুনামি, ফ্লাড, সাইক্লোনস, তখন আর কি মানে আমরা হেল্পের কাজ, উই প্রোভাইড সাকার মানে হেল্প বোঝাতে পারি, ঠিক আছে। এখানে মিনিংটা লেখা আছে সাপোর্ট মানে হচ্ছে হেল্প, আমরা হেল্প প্রোভাইড করি তো এইসব স্মলার নেশনসকে। আমান স্যাট লস্ট ইন থট ফর আ মোমেন্ট, কিছুক্ষণ সে গভীর চিন্তায় মগ্ন। হোয়াট আ গ্রেট রেসপন্সিবিলিটি দ্য ইন্ডিয়ান নেভি হ্যাড, নো ওয়ান্ডার হিজ আঙ্কেল লুক প্রিঅকুপাইড সামটাইমস। এই কারণেই হয়তো আঙ্কেল মাঝে মাঝে হয়তো খুব নিজের চিন্তায় মগ্ন থাকে, খুব ব্যস্ত থাকে। সাডেনলি স্যাট আপ স্ট্রেট, হঠাৎ সে সোজা হয়ে বসলো। হাউ মেনি শিপস ডু ইউ হ্যাভ ইন দ্য নেভি আঙ্কেল, হি আস্কড। তো আঙ্কেলকে জিজ্ঞেস করলো তোমাদের কখানা জাহাজ আছে। দ্য ইন্ডিয়ান নেভি ইজ আ ফরমিডেবল ফোর্স টুডে, সেড আঙ্কেল বিক্রান্ত প্রাউডলি। উই হ্যাভ 141 শিপস। ফরমিডেবল মানে হচ্ছে যাকে দেখে অন্যরা সম্মান করবে, অন্যরা ভয় পাবে। বলছে আমাদের 141খানা জাহাজ আছে, অ্যান্ড সাবমারিনস আছে, অ্যান্ড মোর দ্যান 200 এয়ারক্রাফট। আওয়ার্স ইজ দ্য 5th লার্জেস্ট নেভি ইন দ্য ওয়ার্ল্ড নাও। I admire your uniform, said Aman with a shy smile. I think you really look very handsome in it. Thank you, said Uncle and Naren together. But do you know what our motto is? আমাদের জীবনের মটো কি, আমাদের কাজের মটো কি? It is Shano Varuna, a Sanskrit saying which means may the Lord of the oceans be auspicious unto us. Auspicious মানে শুভ, হোলি, অর্থাৎ সমুদ্রের দেবতা আমাদের মঙ্গল করুন, এটা হচ্ছে আমাদের মটো। We do need the protection of the seas, said Uncle Vikrant on a more serious note. One of our most daring and courageous operations took place on 3rd and 4th December 1971 during the Indo-Pak War. Many of Pakistan's ships were destroyed in the Karachi harbor. তো পাকিস্তানের অনেক যুদ্ধজাহাজকে আমরা ধ্বংস করি করাচি হারবারিতে। Is that the reason why 4th December is celebrated every year as Navy Day? তো আমান জিজ্ঞেস করলো তাই জন্যে কি 4th ডিসেম্বর আমরা নেভি ডে পালন করি? You are smart, Aman, said Uncle Vikrant, patting his nephew's head affectionately, আদর করে মাথায় থাবা দিয়ে। Yes, such a daring feat deserves to be recalled every year, doesn't it? তো হ্যাঁ, এরকম একটা দুঃসাহসিক একটা অ্যাচিভমেন্টকে প্রতি বছর সেলিব্রেট করাটা রিজার্ভ করে, তাই নয় কি? আমার নডেড হ্যাপিলি, খুশি মনে সে মাথা নেড়ে সম্মতি জানালো। থিঙ্কিং অফ হাউ প্রাউড দ্য নেশন উড হ্যাভ বিন অফ হার হিরোজ। তো আমাদের নেশন, আমাদের দেশ আর কি মানে আমাদের হিরোজদেরকে নিয়ে কতটা প্রাউড ফিল করে সেটার কথা ভেবে। বাট রিমেম্বার আমান, আ গুড নেভি ইজ নট অনলি অ্যাবাউট ওয়ার অ্যান্ড ফাইটিং অন দ্য সিজ। তো আমান সবসময় মনে রাখবে একজন ভালো নেভি কিন্তু সবসময় যে যুদ্ধ করে, ঠিক আছে, অন্য দেশের বা কোনো অন্য কান্ট্রিজের শিপের সাথে ব্যাটেল করে তেমন কিছু নয়। অ্যাকর্ডিং টু দ্য ফর্মার US প্রেসিডেন্ট
থিওডর রুজভেল্ট, আ গুড নেভি ইজ নট আ প্রভোকেশন টু ওয়ার। সবসময় যে তারা আর কি মানে অন্য দেশকে রাগিয়ে তুলে যুদ্ধে যাবে সেরকম কোনো ব্যাপার নয়। ইট ইজ দ্য শিওরেস্ট গ্যারান্টি অফ পিস। I will tell you how the work of a warship is carried out, said Norin. তো নরিন বলে আমি তোকে বোঝাচ্ছি যে ওয়ারশিপের কাজটা আদতে কী। Life on a warship or a submarine is fraught with challenges, is full of challenges. A warship, a submarine, or a naval air station is commanded by the commanding officer, CO. He is assisted by the executive officer who heads the executive department and is the second in command. অর্থাৎ কমান্ডিং অফিসারের পরেই যে সেকেন্ড কমান্ডে থাকে সে হচ্ছে এক্সিকিউটিভ অফিসার। দ্য আদার হেডস অফ ডিপার্টমেন্টস আর রেসপন্সিবল টু দ্য সিও ফর দ্য এফিসিয়েন্ট ফাংশনিং অফ দেয়ার রেসপেক্টিভ ডিপার্টমেন্টস। ঠিক আছে, নিজের নিজের রেসপেক্টিভ ডিপার্টমেন্টসের কাজেতে বাকিরা থাকে, বাকি হেডসরা থাকে। ঠিক আছে, তো আজকে আমি এতখানি করিয়ে রাখলাম, এতখানি কোশ্চেন আনসার সেন্ড করে দিচ্ছি। রাইট দেম ডাউন ইন দ্য লিটারেচার কপি। দিস মাচ ফর টুডে। গুড বাই।